চলতেছে, দুনিয়ায় চলতেছে, আবার বোরকা আসবে, আপনি চিন্তা করেন না। ব্যবসা যারা বোরকার করতেছে, আবার কয়েকদিনের ভিতরে ওরা চাঙ্গা হবে। হয়েছে, বেশি দিন হয় নাই, আমি আপনাদেরকে নেটের থেকে দেখাইতে পারবো। সেমিনার হয়েছে ইউরোপে, ফ্রান্সে সেমিনার হয়েছে, এটা নিয়ে সারা দুনিয়া তাক লাগা গেছে যে মুসলমানের ভিতরে এসছে রোগী নাই কেন, আমাদের ভিতরে এত দ্রুত গতিতে আগুনের মতো ছড়াইতেছে কেন। তো সবাই একমত হইছে যে মুসলমানের সবচেয়ে বড় হলো পর্দা, সবচেয়ে বড় হলো মুসলমান ছেলে মেয়েকে একসাথে মিশতে দেয় না। ওরাও ভাবতেছে যে এটা আমরা করতে হবে বাধ্যতামূলক। আসবে, অচিরেই আসবে, আল্লাহ ঘাড়ে ধরে আপনাকে মানাবে। যেমন 2020-এ করোনা দিয়া মানাইছে, সারা দুনিয়া মানতে বাধ্য হয়েছে না? না বাধ্য হয় নাই? হ্যাঁ, এরকমই এক সিচুয়েশন নিয়ে আসবে আল্লাহ। আল্লাহ তো আল্লাহ। ডাকায়ারা বলে না, আপনি কার সাথে পাঙ্গা নিছেন? দুনিয়ার যার সাথে মনে চায় পাঙ্গা নেন, আপনি আল্লাহর লোকে পাঙ্গা। মনে হয় পাঙ্গা শব্দ বোঝেন না আপনারা। আল্লাহর সাথে টক্কর, আল্লাহর সাথে প্রতিযোগিতা, যা কথা অন্যদিকে চলে যেতেছে। এই জন্য মেরে দোস্ত, নিজের দিলকে তৈরি করেন, দিনই কথা যেন মনোযোগ দিয়ে শুনে আর গ্রহণ করার মতো যোগ্যতা এর ভিতরে তৈরি করেন। থেরাপি দিয়া হইলেও করেন, লাভে দিবে। আর যদি দিল মন হক কথাকে গ্রহণ না করলো, তাইলে কিয়ামতের দিন কিন্তু আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলে তোমাকে অন্ধ উঠাবো, অন্ধ। দুনিয়ায় আর অন্ধ কি উষ্টা খায়? তুমি কিয়ামতের দিন উষ্টা খায়া বুঝবে উষ্টা কাকে বলে। দুনিয়ার মানুষ তো, দুনিয়ার অন্ধ তো গর্তে উষ্টা খায়, কিয়ামতের দিন তুমি মানুষের পায়ের নিচে উষ্টা খাইতে থাকবে। ওই দিন তুমি বুঝবে অন্ধত্ব কাকে বলে। সত্য এটাই। এই জন্য যত মনোযোগ দিয়া দিনই কথা শুনবো, আমার লাভ হবে, হক গ্রহণ করার যোগ্যতা ফিরে আসবে, হাজারো ব্যাধির থেকে আপনি বেঁচে যাবেন, হাজারো রোগের থেকে। মানুষের রোগ হয়, তৈরি হয়, তৈরি হয়। মানুষের রোগ তৈরি হয় দিলের থেকে। শুধু শুধু বলে না, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, তোমাদের ভিতরে গোশতের একটা টুকরা আছে, লোথড়া। ইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লা, ওটা ঠিক, এন্টার শরীর তোমার ঠিক, কোনো অঙ্গের ভিতরে কোনো ব্যাধি হবে না। আর ওটা যদি অঠিক, তো পুরা শরীর ব্যাধিতে ভরা যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওটা হলো তোমার দিল, ওটা হলো তোমার আত্মা, ওটা হলো তোমার মন। এই জন্য এটাকে স্ট্রং করা দরকার। এই জন্য দরখাস্ত থাকবে, যত বেশি দিনই কথা সুযোগ পাইলেই শুনেন, মন দিয়ে একাগ্র চিত্তে শুনেন। দেখবেন একদিন আসবে, আপনিও শুনতে থাকবেন, চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। এটা পানি ঝরবে না, আপনার আমার গুনাহকে মিটাইতে থাকবে, দোজখকে নিবাইতে থাকবে, আপনাকে আমাকে জাহান্নামের উপরে হারাম করতে থাকবে, জান্নাত আমার পক্ষে লেখাইতে থাকবে। মনোযোগ দিয়ে শুনে। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, শুরু যেটা করতে চাইছিলাম, অনেক দূর আগায় চলে গেছি মেরে দোস্ত। সত্য এটাই
যে আমাদের সমস্ত কিছুর মূল হলো মাগরিবের পর মওলানা আতিক সাহেব বলতেছিলেন যে কোরআনের সাথে সম্পর্ক না হওয়ার কারণে আজকে মুসলমান হওয়া সত্ত্বেও উম্মতে মুহাম্মদী হওয়া সত্ত্বেও মুসলমান দুনিয়াতে উচ্চ পদস্থ আছে আমি মানি, ভিআইপিও আছে আবার সিআইপিও আছে। আবার সিআইপি যারা মনোনীত করেন তারাও আছেন, তারা কিন্তু সিআইপিরও উপরে, নাহলে এরা সিআইপির মনোনয়ন দেন কি করে? ঠিক না? হ্যাঁ, ঠিক তদ্রূপ আপনি দুনিয়াতে যতই উচ্চ লেভেলে ওঠেন না কেন, এটা দুনিয়ার লেভেলে আপনি উচ্চতা অর্জন করছেন। আরেকটা হলো আল্লাহর কাছে উচ্চতা অর্জন করা। একজন দুনিয়াতে বলে না যে ওনার হাত বড় লম্বা, কি বুঝাইতে চায়? যে উনি প্রধানমন্ত্রী পর্যন্ত যেই কোনো মুহূর্তে পৌঁছতে পারে, ঠিক না? এটাই তো বুঝাইতে চায়। প্রেসিডেন্ট পর্যন্ত যেই কোনো মুহূর্তে পৌঁছাইতে পারে, ঠিক না? এটাই তো বুঝাইতে চায়। হাত লম্বা বোঝাতে এরকম না যে বাচ্চা কাঁদতে থাকবে আকাশে চারটা পেড়া দাও আর উনি হাত বাড়ায়া দৈরা দৈরা মোড়ায়া মোড়ায়া ওটারে নিচে আইনা দিয়া দিব, এমন তো না। হ্যাঁ না, ছাদে দাঁড়ায় আকাশটা ছুঁয়া দেখায় দিব। দুনিয়ায় যদি এটা হতে পারে তাহলে আল্লাহর কাছেও বহুত লোক আছে যাদের হাত আল্লাহর কাছে বড় লম্বা, যারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, আল্লাহর রসুল পর্যন্ত পৌঁছতে পারে। একটা চেয়ার দেন তো পিছের থেকে, চেয়ার চেয়ার পাশে চেয়ারে বসেন না, চেয়ার আছে তো, চেয়ার দেব। লং না, চেয়ারে বসেন। চেয়ার আছে তো, না থাকতো তাইলে একটা কথা ছিল। চেয়ারে বসেন, দাও একটা চেয়ার। আরে বাবা বসেন না, পাশে দাও, ওইদিকে চেয়ারটা দেন, চেয়ারে বসেন। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর কাছেও কিছু লোক আছে যাদের হাত অনেক লম্বা। আপনি যেরকম একভাবে বুঝান যে হাত অনেক লম্বা, আল্লাহর কাছেও কিছু লোক আছে যাদের হাত বড় লম্বা। কিন্তু এই সময়টা ওই সময় না যে আপনি বলবেন আগের লোকেরা তো সমুদ্রের উপর দিয়ে হাইটা দেখাইতে পারতো, আপনারা কেন পারেন না? আগের আল্লাহ আল্লাহরা কেরামতি দেখাইতো, ঠিক না? এই যুগের লোক দেখাইতে পারে না, এটাও তো একটা প্রশ্ন, ঠিক না? হ্যাঁ, সব সময় একরকম থাকে না, সব সময়। উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, জামানা বাএক হাল রহতা নেহি, জামানা বাএক হাল রহতা নেহি। সময় সব সময় একরকম থাকে না, সময় সব রকম একরকম থাকে না। তাহলে আমি আপনার আইনা দেখায় দিন, ঢাকায় আছে, পুরান ঢাকায় আছে, আইনা দেখায় দিন। একটা সময় ছিল ফুটবল মারলে ফুটবল ফাইটা যেত, পায়ের এতটুকু গতি ছিল। এখন আইনা দেখায় দিন, লাঠি দিয়েও হাঁটতে পারে না। বলবেন তাহলে নিয়ে আমু শাহজাদা নিয়ে এলেন, আমি চিনি। এরকম মনে করেন না আমি অনেক কিছু চিনি না, মাত্র সদরঘাট থেকে নাইমা এখানে আসি নাই। আমি ওই ব্যক্তিকে চিনি, ইচ্ছা করলে এখানে নিয়ে আসতে পারবো। ফুটবল মারলে সাধারণ ফুটবল ফাইটা যেত পুরা কিকের চোটে, কিন্তু এখন লাঠি দিয়ে হাঁটতে পারে না। ওরে যদি জিজ্ঞাসা করি এক সময় তো পায়ে, তো ও আমার কথা বলবো, জামানা বেখাল রহতা নেই। ঢাকায় তো ঢাকায় বসেই বলবো, জামানা বেখাল রহতা नहीं, गुज़श्ता ज़माना फिर हाथ आता नहीं, गुज़श्ता ज़माना फिर हाथ आता नहीं।
আল্লাহ সাত্তারি করছেন এই যুগে, নাইলে আরো বড় বড় দেখাইতে পারে। এই যুগ লোক আছে আকাশ দিয়ে উড়া দেখাইতে পারে, কিন্তু আল্লাহ এটা লুকায় রাখছেন। হ্যাঁ কি বলেন? সামান্য একটু ল্যাংটা দেখেই সইতে পারেন না, ল্যাংটা দেখেই পিছে পিছে ঘুরতে থাকেন আর কইতে থাকেন কার ভিতরে কি আছে এটা বোঝা যায় না, সবাই বলতে পারে না, সবই তো দেখা যাইতেছে যে কি আছে ভিতরে, ঠিক না? ওইটাই সইতে পারেন না আপনি। আকাশে উড়া লোকটা সইবেন কি কইরা? পানির উপর দিয়ে হাঁটা লোকটা সইবেন কি কইরা? হ্যাঁ আরে বলেন না, ল্যাংটাটা দেখি তো সইতে পারতেছেন না। মাঝে মাঝে তো পুরান টাউনে দেখি, অনেক রাত্রেই তো যাওয়া হয়, একজন বাহির হয় পুরান টাউনে অনেক দিন ধরে, দুইটা হাত পাছার নিচে দিয়া তারপরে হাঁটতে থাকে, ওর পিছনে 100, 150, 300 হাঁটতে থাকে, টাকা দিলে নেয় না, মাঝে মাঝে কারোরটা নেয়। যদি জিজ্ঞেস করি কেন হাঁটো, আপনি বুঝবেন না। 18 বছর পরে বলে আমিও বুঝবো না, কোন কই যাবো। এই দুঃখ কার কাছে রাখুন? 7 মহাদেশ দেখো বলে আমি বুঝবো না, উন্নত দুনিয়া সব দেখো বলে আমি বুঝবো না। হয়তো আমারে চিনে না, কয়েকদিন আমি জিজ্ঞেস করছি, আপনি বুঝবেন না। অহংকার করে বলতেছি না, 20-25 বছর হাদিস পড়ায়ও বলে আমি বুঝবো না, ও বুঝছে খুব। তো আপনি যখন এটা দেখে শুনতে পারেন না, আমাকে যদি আকাশ দিয়ে উঠতে দেখেন, আপনি কোত্থেকে শুনবেন? আপনি তো বলেই বসবেন যে উনি খোদা। আপনি যাও আছে তাও চর্দি ভর্তি হারায় ফেলবেন। এই জন্য আপনি আউলায় যাবেন, এই জন্য আল্লাহ এখন পর্দার ভিতরে নিয়ে গেছে, এখন প্রকাশ করে নাই। আমার কথাটা ভালো মতো শোনেন, এটাই যুক্তিসঙ্গত, অযৌক্তিক না। আপনি তো এখন ল্যাংটা দেখে শুইতে পারেন না, বড় বড় জট দেখে শুইতে পারেন না, জীবনে একবার গোসল করে নাই ওইটা দেখেই শুইতে পারেন না। হ্যাঁ, মোষ যদি শুধু পরিষ্কার করে তাহলে 1.5-2 কেজি ময়লা বাহির হবে শুধু মোষের থেকে। আপনি তো ওইটা দেখেই শুইতে পারতেছেন না, আপনি বলতেছেন কার ভিতরে কি আছে বলা যায় না। কি আছে সচক্ষে দেখা যায়, ঠিক না? তারপরেও তো আপনি এটা বলতেছেন। আপনি যদি দেখেন যে আমি আকাশ দিয়ে উঠতেছি, তো আপনি কি করবেন? পানির উপর দিয়ে হাঁটতেছি, আপনি কি করবেন? হ্যাঁ, চুটকিতে যদি সব দেখাইতে শুরু করি, আপনি কি করবেন? আপনি সইতে পারবেন? হ্যাঁ, আপনার তো যেটুক আছে পুঞ্জি ওটুকু যাইব। হ্যাঁ, শুধু সেরে এর উপরেরটা করব। এই জন্য আল্লাহ এই সময় লুকায়িত রাখছেন, নাইলে এই সময়ও আছে। তো যেটা বুঝাইতেছিলাম, ভাই হট্টগোল না করি, আওয়াজ না করি। যারা কিছু দিতে আসবেন আওয়াজবিহীন, কিন্তু এদেরকে বলে দাও হট্টগোল যেত না করে, বিলকুল আওয়াজ সাউন্ড ছাড়া। অনুমতি একটা নিচে করছে, তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আজকে সবকিছুর মূল হলো যে আমরা কোরআন হাদিস থেকে দূরে। কোরআন হাদিস থেকে যদি কাছে হইতাম, তাহলে কোরআন হাদিসের থেকে কাছে যারা, তাদের 3টা স্তর আছে, 3টা ABC, 3টা কোয়ালিটি আছে। কিন্তু আমরা বেশিরভাগই 3টার কাছেও নাই, আমরা বেশিরভাগই। একটা হলো যারা কোরআন বোঝে, কোরআন নিয়ে সারাদিন গবেষণা করে, এরা হলো একটা স্তর।
আল্লাহর রাসূল আল্লাহ বলছেন মা সাফারাতিল কিরামিল বারারা, এদের স্তর সবার উপরে। আরেক দল হলো যারা কোরআন বোঝে না, গবেষণা করতে পারে না, কিন্তু কোরআন পড়তে পারে, যারা সারাদিন কোরআন পড়ার সাথে লেগে থাকে, সারাদিন সুযোগ পাইলেই কোরআন পড়তে শুরু করে, কোরআনকে নিজের সঙ্গী বানায় নেয়। যেমন মনীষীদের কিছু কথা আছে, তুমি যদি বন্ধু বানাইতে চাও তাহলে বইকে বন্ধু বানাও। কি বুকস, এটাকে তুমি বন্ধু বানাও, সুযোগ পাইলেই বই পড়ো। এর চেয়ে উত্তম বন্ধু তোমার কাউ নেই। এটা তো দুনিয়ালাদের কথা, দুনিয়ার মনীষীদের কথা। কিন্তু আখেরাতের মনীষীদের কথা হলো যে তুমি যদি কোরআন পড়তে পারো তাহলে পড়াটাকে সদা সর্বদা সঙ্গী বানায়। যখনই সুযোগ পাও কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, তাহলে তুমি দ্বিতীয় স্তরে। আর আরেকটা স্তর হলো তুমি কোরআন গবেষণাও করতে পারো না, পড়তেও পারো না, এটা হলো তৃতীয় স্তর। তাহলে তুমি কোরআনকে মনে প্রাণে যতটুকু মহব্বত করতে পারো, কোরআনকে, কোরআনওয়ালাকে, কোরআনওয়ালাদেরকে যতটুকু মনে প্রাণে মহব্বত করতে পারো। যেমন আমরা আরবি বুঝি না, ঠিক না? কিন্তু আরবি লেখা যদি সামনে পড়া দেখি, উঠান না, উঠান না, কিন্তু দেখা যাবে ওইটা আরবি পত্রিকা ছিল, কোরআন ছিল না। কি পত্রিকা? আরবি পত্রিকা তো আরবিতে লেখে, ঠিক না? কি আপনি উঠাইয়া চুমা দিলেন, আবার বললেনও যে লোকটা কেমন, কে ফালায়া গেল, আরবি লেখা জিনিস, ঠিক না? কোরআনের অক্ষরের কারণে আপনি একটা ইজ্জত করলেন, ঠিক না? যদি আরবি লেখাটাকে পায় আপনি ইজ্জত করতে পারেন, তাহলে যে কোরআন জানে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআন আলা, একে আপনি কেন ইজ্জত করতে পারেন না? কেন পারেন না বলেন? কোরআনকে কেন ইজ্জত করতে পারেন না? কোরআনওয়ালাকে কেন ইজ্জত করতে পারেন না? আপনি তো একটা আরবি লেখাও রাস্তায় পড়া দেখলে আপনি ছুটে যায় এটাকে উঠান, একটা চুমা দেন। এটা যে খারাপ জিনিস এটা আমি বলতেছি না, ভালো, এটাও আপনাকে বেনিফিট দিবে। কিন্তু এটার চেয়ে সবচেয়ে বড় বেনিফিট তো আপনি পাইতেন যদি আপনি কোরআনকে ইজ্জত করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। কোরআন যার ভিতরে আছে তাকে ভালোবাসতেন, তাকে ইজ্জত করতেন, তাকে সম্মান করতেন, তাকে সম্মান করতেন। আপনি তো কোরআনের গিলাপটাকে পায়ে লাগতে দেন না, ওটা তো সাধারণ একটা বাজারের কাপড়, ঠিক না? হ্যাঁ, কি লাগতে দেন? যখন লাগতে দেন না তো আপনি কোরআন আলা দেখলে এরকম ইজ্জত করেন না কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, কেন করেন না? কেননা ওইটা করতে শয়তান আপনাকে বাধা দিবে না, কেননা ওইটাই যতটুকু বেনিফিট পাবেন ওটা পাবেন না যে এরকম না, পাবেন। কিন্তু যতটুক পাবেন, কোরআন আলাকে ইজ্জত করলে যতটুক পাবেন, দুটার ভিতরে আকাশ জমিনের পার্থক্য আছে। এই জন্য কোরআন আলার বিরুদ্ধে আপনাকে শয়তান দাঁড় করাবে, কিন্তু কোরআনের গিলাপে চুমা দিতে শয়তান আপনাকে বাধা দিবে না। আপনি গিলাপকে চুমা দিবেন ঠিকই, চোখে লাগাবেন ঠিকই, কিন্তু কোরআনওয়ালাকে দেখা আপনি চুমা দিতে আপনার মনে লাগবে না। যদি সত্যই হইতো তাহলে আমার সমাজ হুজুরদের পিছে হাত ধুইয়া কেন পড়তো? কি ওটা তো লেখা কোরআন, ঠিক না? এটার ভিতরে তো কোরআন, ঠিক না? না কোরআন না, অহংকার করে আমি তো বলতেছি না,
নাহলে এত হাজার হাজার হাদিস মুখস্থ হইতো কি করে? হ্যাঁ, আল্লাহর ইহসান বলতেছি। হাজার হাজার হাদিস এখানে মুখস্থ কি করে হইতো? আপনি তো লেখাটা দেখে চুমা দিতেছেন, এটার ভিতরেও তো কোরআন, এটার ভিতরেও তো হাদিস বড়া। নাইলে দিনের পর দিন চলতেছি কি করে? চলতেছে কি করে উলামায়ে কেরাম? তো যেটা বুঝাইতেছিলাম আজকের রাত্রে, একটা অনুষ্ঠানের ভিতরে আরেকটা অনুষ্ঠান চলে আসার কারণে আজকের থেকে আসেন, আমি তিনটার যে কোনো একটার অন্তর্ভুক্ত। যদি আমি কোরআন নিয়ে গবেষণা করতে পারি, এটা তো আমাদের সম্ভব না, এটার জন্য মাদ্রাসায় পড়ুয়া লোকরাই যথেষ্ট। আপনি দ্বিতীয় তৃতীয় হইতে পারেন, কোরআনের সাথে পড়তে পারেন, কোরআন পড়াকে নিজের জীবনের উদ্দেশ্য বানান। সুযোগ পাইলেই কোরআন নিয়ে বসে পড়তে থাকেন, পড়তে থাকেন কোরআন। আর যদি তা না পারেন তাহলে তৃতীয়, কোরআনকে মনে প্রাণে, কোরআনকে কোরআনওয়ালাকে মনে প্রাণে মহব্বত করেন। আর সকাল বিকাল কোরআন নিয়া হাতে নিয়া হইল, কোরআনকে হাতে নিয়া যতটুক এহতেরাম করা যায় এতটুক এহতেরাম করেন। হাতে নেন, চুমা দেন, মহব্বত করেন, চোখে লাগান, মাথায় রাখেন। দিন দিন যখন কোরআনের মহব্বত আপনার ভিতরে বাড়তে থাকবে, আপনি অনুভূতি পাইতে থাকবেন যে পিছন থেকে জানি আপনাকে কে মহব্বত করতেছে। এই অনুভূতিও আপনার ভিতরে আসতে থাকবে। আপনি শতদিন কেউ আপনাকে ফলো করলো পিছের থেকে, একদিন না একদিন সে আপনার চোখে ধরা পড়বেই করবে। একদিন না একদিন আপনার চোখ মন আপনাকে বলে দিবে আমাকে জানি কে পিছন থেকে ফলো করে। সত্য তো না মিথ্যা? যুক্তিসঙ্গত? হ্যাঁ, তাহলে এটা যদি সত্য হয় তাহলে আমারটাও সত্য। আপনি কোরআনকে মহব্বত করতে থাকেন, কোরআনওয়ালাকে মহব্বত করতে থাকেন, কোরআনকে সকাল বিকাল বুকে লাগাইতে থাকেন। কিছুদিন পরে আপনি অনুভব করবেন যে আমাকে জানি কে মহব্বত করতেছে, আমাকে জানি পিছের থেকে কে মহব্বত করতেছে, আমাকে জানি পিছের থেকে কে মহব্বত করতেছে। আপনার ভিতরে অনুভূতি আসবে, আপনি বুঝবেন যে আপনাকে পিছের থেকে কে জানি মহব্বত করতেছে, পিছের থেকে। আর যখন এই অবস্থাটা হবে যে আপনাকে পিছের থেকে কেউ মহব্বত করতেছে, হায় হায়